আজকে আমরা সমাধান করব ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার কিছু অঙ্ক, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন। ঠিক আছে, এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে দেওয়া আছে প্রশ্নবিচিত্রে। তো প্রথম অঙ্ক হচ্ছে 0.3 গুণিতক 0.5, এই গুণফলে দশমিক বিন্দুটা কোথায় বসবে এটা নির্ণয় করতে বলেছে। তো আমি আগেই অঙ্কটা করছিলাম যে 0.3 আর 0.5কে গুণ করলে আমার আসে 0, 1, 5। তো এবার দশমিকটা এখানে বসবে কোথায়? তো দশমিকটা বসানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমার গুণের ক্ষেত্রে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তাহলে গুণ্য আর গুণকের ক্ষেত্রে দেখছি দশমিকের পরে একটা সংখ্যা, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা। তাহলে আমি টোটাল কত পাচ্ছি না, দশমিকের পরে আমার দুটো সংখ্যা। তাহলে গুণফলের ক্ষেত্রে আমি কি করব না, আমার ওই ডান দিক থেকে ওই দুটো সংখ্যা বাদে আমি দশমিক বসাবো। অর্থাৎ এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। তাহলে আমার উত্তরের ক্ষেত্রে এই 5 আর 1 বাদে এইখানে বসবে আমার দশমিক। তাহলে আমার উত্তরের ক্ষেত্রে দেখলাম আমি কি না, কটা সংখ্যার আগে আমার দশমিক বসলো না, দুটি সংখ্যার আগে আমার দশমিক বসলো, অর্থাৎ দু ঘর আগে। তাহলে এর উত্তরটা হবে আমার বি। আচ্ছা, পরের প্রশ্নে আসি। 0.2 আর 0.2 গুণ করলে কত হয়? গুণ করি। 0.2 0.2 গুণ করলে 2 দুনে 4, 2 শূন্যে 0, 0, 0। সেই আগের মতোই দশমিকের পরে এখানে উপরে একটি সংখ্যা, দশমিকের পরে নিচে একটি সংখ্যা। তাহলে টোটাল কত হলো? দুটি সংখ্যা। তাহলে এখানে যদি আমি যোগ করি 0, 4, 0, তাহলে এখানে আমার দশমিক বসবে কটা? একটা, দুটো সংখ্যার আগে। ঠিক আছে, তাহলে আমার গুণ্য আর গুণকে দশমিকের পরে যতগুলি সংখ্যা থাকবে, উত্তরের ক্ষেত্রে আমি কি করব, ততগুলো সংখ্যার আগে আমি দশমিক বসাবো। আচ্ছা, এইবারই বলেছে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে কতবার? তাহলে আমরা যদি একটা পরিষ্কারভাবে বলি যে 10-এর মধ্যে 2 আছে কতবার, তাহলে এইটা যদি আমি একটা বের করার চেষ্টা করি, তাহলে কীভাবে বেরাবে না, 2কে যদি 10 দিয়ে ভাগ করি, 2 5 10, কেটে গেল। তাহলে 2 কবার আছে না, 2 আছে আমার 5 বার। তাহলে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে আমি কি করলাম, ভাগ করলাম। তাহলে এখানে বড়কে ছোটকে, এখানে আমার দুটো সংখ্যা রয়েছে, একটা রয়েছে হাফ, একটা রয়েছে 1/6। আচ্ছা, এই ভগ্নাংশের ক্ষেত্রে এই উপরের সংখ্যাটিকে বলা হয় কি না লব, আর নিচের সংখ্যাটিকে বলা হয় কি আমার হর। যদি দুটো ভগ্নাংশের হর সমান থাকে, তাহলে যে সংখ্যাটির লব বড় সেই সংখ্যাটি বড় হয়, এবং যে সংখ্যাটির লব ছোট সেই সংখ্যাটি ছোট হয়। কিন্তু এখানে দুটো ভগ্নাংশের ক্ষেত্রে সমান আছে কে না লব। লব সমান হলে যে ভগ্নাংশটির হর ছোট হবে সে হবে বড়, আর যে ভগ্নাংশটির হর বড় হবে সেই ভগ্নাংশটি হবে ছোট। তাহলে আমরা এখানে ভাগ দিব কাকে না, ভাগ দিব 1/2 ভাজিতক 1/6। তাহলে একে ভাগ করতে গেলে কি হয় না, 1/2 গুণিতক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে সংখ্যাটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 2 3 6, উত্তর হলো কত আমার 3। তাহলে আমি অতএব দিয়ে লিখতে পারি যে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে 3 বার। বোঝা গেছে 1/6 আছে কবার না, 3 বার। আচ্ছা, এবারে আসা যাক 3/100। আচ্ছা, এখানে 3/100 একে যদি আমি দশমিকে নিয়ে যাই, আমি পরিষ্কার প্রথমে আমি বলে দিতে পারি 0.03, এটা আমি উত্তর বলে দিতে পারি। তো এটা যেটা দেওয়া আছে 0.03, এইবারই 0.03 আমাকে এই ছকের মধ্যে তাহলে বসাতে হবে কত, 0.03। এইবারই আমরা বইতে অঙ্ক করার সময় শিখেছিলাম যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই যে ঘরটা, সামনের যে ঘরটা থাকে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য। এখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই, তাই এখানে কি বসাবো আমরা,
শূন্য বসাবো, আর এই জায়গাটায় কত বসাবো আমরা 3/100। তাহলে এখানে বসলো আমার 3/100, এখানে বসলো আমার কত 0, দিতে হয়ে গেল আমার কত এটা 0.03 বা যেটা 0.03। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি আছে, এটাকে যদি কথায় লিখি আমি এখানে চলে আসি প্রথমে 23.23। দশমিকের পরের সংখ্যাগুলিকে কখনোই একসাথে লেখা হয় না, অর্থাৎ একসাথে মানে না 2 3 23 লেখা যাবে না, তাহলে একে কি লেখা হবে 2 3। তাহলে আমরা এটাকে যদি লিখি কথায় 23.23, তাহলে 23.23 হলে এখানে তাহলে আছে কত না 0.23 আমার দেওয়া আছে, তাহলে তার সামনের সংখ্যাটা কত 23, তাহলে এখানে বসবে কত আমার 23। আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা যেরকম 0 বসিয়েছিলাম, ঠিক আছে, কোনো পূর্ণ সংখ্যা ছিল না বলে। তাহলে এখানে 0.23 দেওয়া আছে, এইটার ঘর আমার বসবে কোনটা না এইটা। তাহলে 0.23 একে যদি আমি ভগ্নাংশে লিখি তাহলে কত হয় 23/100। তাহলে এই ঘরটায় আমার বসবে কত 23/100। তাহলে এটা হয়ে গেল। এইবারই হচ্ছে এই 23টা কোথায় বসবে না এইখানে বসবে 23। তাহলে আমি যদি এখন এইটা বলি যে 23 যুক্ত 23/100, তাহলে এইটাকে পুরোপুরি লিখতে গেলে আমি এইটা লিখে দিতে পারি যে 23 যুক্ত 0.23, তাহলে হবে কত না 23.23। আমার উত্তরটা কত আসবে এখানে 23.23। আচ্ছা, এবারই দশমিকের ভাগ আবার, তাহলে আমি এইটাকে লিখতে পারি 2.001কে লিখতে পারি 2001 বাই দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা দুটো তিনটা সংখ্যা আছে, তার মানে আমরা 3টা শূন্য বসাবো। এই সংখ্যাটাকে আমি কি লিখতে পারি না 0.003 একে লিখতে পারি, যেহেতু কোনো সংখ্যার সামনে শূন্য বসে না তাই আমরা লিখব শুধু 3, দশমিকের জন্য 1, তারপরে একটা দুটো তিনটা সংখ্যা 1 2 3টা শূন্য। তাহলে এবার যদি ভাগটা করি আমরা কি হবে না 2001 ভাজিতক 1000 ভাজিতক 3 ভাজিতক কত 1000। আমরা আগেই শিখলাম যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে না দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে ওটা উল্টে যাবে গুণ চিহ্ন হলে। 2001 1000 গুণিতক 1000/3, 1000 1000 কেটে গেল, এটাকে কাটতে গেলে 3 6 18 2 0 3 6 18 1 3 7 21, তাহলে উত্তর এলো কত 6 6 7। এটা হলো আমার উত্তর। আচ্ছা, পরেরটাই আসি 89.13। তাহলে 89.13কে আমাদের প্রথমে আগে কি করতে হবে না দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে 0.13, তাহলে এই যে দশমিকের পরের সংখ্যাটা সেটা বসবে এখানে, দশমিকের আগের সংখ্যাটা বসবে এইখানে। তাহলে এইখানে বসবে কত 89 আর এইখানে বসবে কত 0.13। তাহলে যেহেতু এটি তো একটি দশমিকহীন সংখ্যা, তাহলে দশমিকহীন সংখ্যা হলে এটা তার যেমন ছিল তেমনই বসে যাবে। কিন্তু এই যে সংখ্যাটা আমরা আগেই লিখলাম কি যে দশমিকের জন্য বসবে 1, দশমিকের পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য, তাহলে উপরে 13 ছিল আমার 13 বসে গেল। একটু আগেই আমি একটা অঙ্ক করে দেখালাম যে এই রকম জিনিসটা থাকলে আমার জিনিসটা কি বসলো না 89.13, যেইটা আমার এখানে দেওয়া ছিল 89.13। বোঝা গেছে? এইবারই আসি দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ, দেওয়া আছে কত 0.5। তাহলে যেহেতু অন্য কোনো সংখ্যা নেই আমরা শুধু লবের জায়গায় কত বসাবো 5। হরের ক্ষেত্রে কি বসাবো না দশমিকের জন্য বসাবো আমরা 1 এবং দশমিকের পরে একটা সংখ্যা তার মানে একটা শূন্য। দ্বিতীয় অঙ্কটা, এখানে কি কি সংখ্যা আছে 2 2 5,
2 2 5 বসালাম লবে। হরে কি বসবে? না হরে দশমিকের পরের সংখ্যাগুলা কিন্তু জন্য আমরা শূন্য বসাবো, আগের সংখ্যা কোনো এখানে প্রয়োজন হবে না। তাহলে দশমিকের জন্য আমরা বসাচ্ছি 1, দশমিকের পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য। তাহলে এবারে দেওয়া আছে এর উল্টোটা 125/100। তাহলে এখানে আমরা বসাবো কত? সেই 125। আমরা জানি 1 থাকলে দশমিকের জন্য 1 বসাচ্ছি, তাহলে 1-এর জন্য দশমিক বসাবো। তাহলে তারপরে কটা সংখ্যা থাকতে হবে? না দুটো সংখ্যা থাকতে হবে। তাহলে দুটো সংখ্যার আগে আমার একটা দশমিক বসবে। তাহলে উত্তর হয়ে যাবে 1.25। আচ্ছা, এইবারই আসি দশমিকের গুণ, প্রথমেই যেরকম করছিলাম। তাহলে এখানে 3 দেওয়া আছে মানে একে আমি 3.0 লিখতে পারি। তাহলে আমি সহজ করার জন্য কি করে দিচ্ছি? না 3.0 আর 0.2। যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই শূন্য সেখানে লেখা হয়েছিল না। তাহলে এইটা সহজ করার জন্য আমি দিয়ে দিচ্ছি। তাহলে 2 0 0, 2 3 6, 0 করতে 0, 0 করতে 0, তাহলে 0 6 0। তাহলে 2 0 0, 2 3 6, 0 করতে 0, 0 3 0 বসে গেল। তাহলে সেই আগের মতো দশমিকের পরে উপরে একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা, তাহলে টোটাল কত? দুটি সংখ্যা। তাহলে এখানে দুটি সংখ্যার আগে আমার দশমিক বসবে। তাহলে এর উত্তরটা আমার কত হয়ে গেল? 0.60, বা আমরা লিখব কত? 0.6, কেননা এই শূন্যের তেমন কোনো দাম নেই। আচ্ছা, এবার দ্বিতীয় অঙ্ক। আচ্ছা, এবার এই অঙ্কটা আসি। না 0.2, 0.2, তাহলে 2 2 4, 2 0 0, 0 2 0, 0 করতে 0, 4 0 0, দশমিকের পরে একটা, দশমিকের একটা, মানে দুটো সংখ্যা। তাহলে দুটো সংখ্যার আগে এখানে আমার দশমিক বসলো। তাহলে এখানে উত্তরটা এর কথা হবে 0.04 হবে এর অ্যান্সার। এর অ্যান্সার হলো এটা। ঠিক আছে, এইভাবে তোমরা আর বাকি অঙ্কগুলো করো। এইবারই একটা ভাগ দেখাই, যেহেতু ভাগ আগেও হয়েছে, এবারই ভাগ একটা দেখাই। কেমন? না এইটাকে আমি কি লিখতে পারি? 2/10 ভাজিতক এইটাকে আমি কি লিখতে পারি? 2 এর নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি আমি। ঠিক আছে, তো আমি ভাগের ক্ষেত্রে আমি কি বলেছি? না এটা যেমন আছে তেমন থাকবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/2। তাহলে এটা কি হলো? এটা কাটাকুটি হয়ে গেল। তাহলে হলো কত? 1/10। তাহলে আমি এটাকে লিখতে পারি 0.1। এবার এটার ক্ষেত্রে আসি, সেই একইভাবে এটা আমি লিখতে পারি কি? না 9/10 ভাজিতক 3/1, যেহেতু 3-এর নিচে কিছু নেই। তাহলে আমি এটাকে লিখতে পারি যে 9/10 গুণিতক 1/3, 3 3 9 সমান 3/10। তাহলে সমান হবে কত? 0.3 দশমিক ভগ্নাংশের। তাহলে এটাই উত্তর, এটাই উত্তর হলো। এইবারই আসো, দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যার সাহায্যে লেখো। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজ বলতে বোঝাবো কি? না যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই কি? না সমান। তাহলে যদি 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আমি একটা যদি সমবাহু ত্রিভুজ আঁকি, যদি এর বাহুর দৈর্ঘ্য এ হয়, এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে তার পরিসীমা ক্ষেত্রে আমরা সূত্রটা জানি কি? না সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি আমার সমবাহু ত্রিভুজের পরিসীমা, কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাকে এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে শর্তানুযায়ী 3 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য
সমান 14.4, বা কোনো সংখ্যাটা যখন এর সঙ্গে এটা গুণ আকারে আছে, যখন আমি তাকে সমান চিহ্ন পাশে নিয়ে আসবো, তাহলে সেই গুণটা হয়ে যাবে কি ভাগ, অর্থাৎ বিপরীত। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, এরকম। তাহলে আমাদের নির্ণয় করতে হবে একটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে এবার যেটা গুণ আছে, এবার গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে 14.4 ভাজিত 3। তাহলে আগের মতোই আমরা কি করব না, 14.4 ভাজিত 3 কি করব না 144, বা এটা হয়ে যাবে কত, এটা 10 ভাজিত 3 কিছু নেই মানে 1 সমান 144/10 গুণিতক 1/3, কাটাকুটি করো, 3 4 12, 3 8 24, 48/10 সমান 4.8। তাহলে এর উত্তর এলো কত, 4.8 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য আমার বেরোলো কত, 4.8 সেমি। আচ্ছা, পরের অঙ্ক সরল করা। তাহলে আছে 0.75 গুণিতক 0.75, 0.25 গুণিতক 0.25 যুক্ত 2 গুণিতক 0.75 গুণিতক 0.2। তাহলে আমরা আগে সরল করার ক্ষেত্রে শিখেছি বদমাস নিয়ম, অর্থাৎ না আগে আমার কার কাজ হবে, গুণের কাজ। এখানে যোগ আর গুণ আছে, তাহলে আগে কার কাজ হবে, বদমাস নিয়ম অনুযায়ী আগে হবে আমার গুণের কাজ। তাহলে এইটাকে যদি গুণ করি তাহলে কি হবে, আমি 75 0.75, 5 5 25 5 হাত থাকলো 2, 5 7 35, 2 37 7 হাত থাকলো 3, 5 0 0 3, 7 5 35 5 হাতে থাকলো 3, 7 7 49, 3 কত 50 51 52, 52 2 হাতে থাকলো 5, 7 0 0 5 0 0 0। তাহলে হলো 5 7 5 12 2 হাতে 1, 3 2 5 1 6 5 0। দশমিকের পরে সেই আগের মতো, দশমিকের পরে এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে কটা হলো, সর্বমোট 4টা। তাহলে 1 2 3 4, 4টা সংখ্যার আগে দশমিক। তাহলে এর উত্তর হলো কত, 0.5625। একইভাবে এর গুণ করব, আবার এটার গুণ করব। তাহলে 0.25 0.25, তাহলে 5 5 25 5 হাতে থাকলো 2, 5 2 10, 10 2 12 2 হাতে 1, 5 0 0 1, 2 5 10 0 হাতে 1 2 4 1 5 2 0 0 0 0 0, 5 2 6 0 0, একটা দুটো তিনটা চারটা, 1 2 3 4। তাহলে এটা বসলো কত, 0.0625। আর একটা, এবার এই তিনটাকে গুণ, তাহলে তিনটাকে গুণ করলে কি হবে, এখানে একটু গুণ করে ফেলি আমরা না, 0.75কে 0.25 দিয়ে গুণ, 5 5 25 5 হাতে থাকলো 2, 5 7 35 2 37 7 হাতে থাকলো 3, 5 0 0 3, 2 5 10 0 হাতে থাকলো 1, 2 7 14 15 5 হাতে থাকলো 1, 2 0 0 1 0 0 0, 5 7 5 3 8 1 0, 1 2 3 4 1 2 3 4। এখানে একে আবার 2 দিয়ে গুণ, 2 5 10 0 হাতে 1, 2 7 14 15 5 হাতে 1, 2 8 16 1 17 7 হাতে 1, 2 কে 2 আর 1 3, 2 0 0। তাহলে এখানে যেহেতু এর 2 কোনো দশমিক সংখ্যা নেই, তাহলে উপরটাই অনুযায়ী 1 2 3 4, তাহলে 1 2 3 4 এখানে। তাহলে 0.375 তাহলে এই তিনটার এবারে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই তিনটার যদি যোগফল নির্ণয় করি, তাহলে যোগফল নির্ণয় করলে কত আসবে না, 0.5625, 0.0625, 0.3750,
5 5 10 শূন্য, হাতে থাকলো 1, 2 2 4, 4 1 5, 5 5 10 শূন্য, হাতে থাকলো 1, 6 6 12, 12 1 13, 13 7 20 শূন্য, হাতে থাকলো 2, 3 2 5, 5 10 শূন্য, হাতে থাকলো 1, 1 করতে 1 দশমিক। তাহলে উত্তর হলো কত? 1.0000। তো আগেই বলেছি দশমিকের পরে শূন্যর কোনো সেরকম মূল্য নেই, তাহলে উত্তর হবে কত? 1। বোঝা গেছে?